আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই ইংলিশ রাউন্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস এটি অ্যাডমিশনে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে চাকরির বাজারেও খুবই গুরুত্বপূর্ণ। মূলত ইডিয়ম এবং ফ্রেজ হলো ভাষার অলংকার। একটা ভাষাকে কিভাবে সমৃদ্ধ করা যায় বা উচ্চমানের শব্দ ব্যবহার করে ভাষাকে আরও বেশি আধুনিক ও গ্রহণযোগ্য করা যায়, তারই মূলত প্রয়োগ দেখা যায় ইডিয়ম এবং ফ্রেজে। পরীক্ষায় আসা এরকম 4টি গুরুত্বপূর্ণ ইডিয়ম এবং ফ্রেজ নিয়ে আজকে আমরা কথা বলবো। তার প্রথমটি হলো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। এটার মানে কি? এখানে 4টি গুরুত্বপূর্ণ অপশন দেওয়া হয়েছে। তার প্রথমটি হলো টু কোয়ারেল ইন দ্য ওপেন। নাম্বার বি হলো টু ডু সাম আগলি ওয়ার্ক ইন পাবলিক। নাম্বার সি হলো টু ওয়াশ ওয়ান্স ক্লথ ইন দ্য ওপেন। এবং নাম্বার ডি হলো টু সাফার ফ্রম শর্টেজ অফ ওয়াটার। আমরা দেখে নিব যে টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক এটার মানে কি। এটার সঠিক উত্তর হলো টু ডু সাম আগলি ওয়ার্ক ইন পাবলিক, অর্থাৎ প্রকাশ্যে বা সম্মুখে বা দিবালোকে কিছু নোংরা কাজ করা, অর্থাৎ মানুষজনের সামনেই কিছু নোংরা কাজ করা, এটাকেই বলা হয় টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক, অর্থাৎ টু ডু সাম আগলি ওয়ার্ক ইন পাবলিক। জনসম্মুখেই কিছু নোংরা কাজ করাকেই আমরা বলি হলো টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। এই পর্যায়ে আমরা দেখব হলো দ্বিতীয় আরেকটি ফ্রেজ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে দ্য ফ্রেজ উইদাউট মিনস, অর্থাৎ উইদাউটের মানে কি। তার প্রথম অপশান হলো টু ইনভাইট বা আমন্ত্রণ করা। অপশান বি হলো টু প্লান্ট বা চারাগাছ রোপণ করা। অপশান সি হলো টু গ্রো বা বেড়ে ওঠা। এবং অপশান ডি হলো টু গেট রাইড অফ বা মুক্তি পাওয়া। আমরা দেখব যে উইদাউট এটার পূর্ণরূপ কি। যে সুপ্রিয় শিক্ষার্থী, উইদাউট এটার পূর্ণরূপ হলো বা মানে হলো টু গেট রাইড অফ, অর্থ হলো মুক্তি পাওয়া বা মুক্ত হওয়া। আলোচনার এ পর্যায়ে আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ, যেখানে বলা হচ্ছে টু ক্যাচ অফ গার্ড মিনস, অর্থাৎ টু ক্যাচ অফ গার্ডের মানে কি। তার প্রথম অপশান হলো টু ডু ওয়ান্স ডিউটি। অপশান বি হলো টু সাবস্টিটিউট এ গার্ড। অপশান সি হলো টু বি অন গার্ড। এবং অপশান ডি হলো টু গেট সামওয়ান হোয়েন হি অর শি ইজ কেয়ারলেস, অর্থাৎ টু ক্যাচ অফ গার্ডের মানে কি। আমরা দেখে নিব টু ক্যাচ অফ গার্ড এটার মানে হলো টু গেট সামওয়ান হোয়েন হি অর শি ইজ কেয়ারলেস, অর্থাৎ কাউকে সেই মুহূর্তে ধরে ফেলা যে মুহূর্তে সেই মানুষটা আছে হলো একটু অমনোযোগী, অর্থাৎ কোনো একটা মানুষ অমনোযোগ অবস্থায় রয়েছে, সেই সময় যদি তাকে আমরা শনাক্ত করতে পারি বা ধরতে পারি বা লক্ষ্য করি, তখন সেটাই মূলত হলো টু ক্যাচ অফ গার্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ আরেকটি ফ্রেজ হলো ফ্যাগ এন্ড। ফ্যাগ এন্ড মানে কি? চলুন অপশানগুলো দেখে নেওয়া যাক। এর প্রথম অপশান হলো দ্য লাস্ট পার্ট। এর দ্বিতীয় অপশান হলো ফগি। এর তৃতীয় অপশান হলো আনফেয়ার। এবং এর চতুর্থ অপশান হলো কাট এ ব্যাড ফিগার, অর্থাৎ দ্য লাস্ট পার্ট মানে শেষ অংশ। ফগি শব্দের অর্থ হলো কুয়াশাচ্ছন্ন। আনফেয়ার শব্দের অর্থ হলো কোনো কিছু অন্যায্য বা অসাধু বা ন্যায় নয় এরকম বা অন্যায়। এবং এর 4 নম্বর অপশান হলো কাটে ব্যাড ফিগার বা খারাপ ফল করা। তাহলে দেখা যাক যে এর সঠিক উত্তর কি। ফ্যাগেন্ড এটার সঠিক উত্তর হলো দ্য লাস্ট পার্ট, অর্থাৎ শেষ অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র আয়োজনে। আপনারা প্রত্যেকেই ইডিয়ম এবং ফ্রেজ এই টপিকটাকে খুবই গুরুত্ব দিবেন। অ্যাডমিশন পরীক্ষা এবং জবের পরীক্ষার জন্য এটি আপনাদের সহায়ক শক্তি হিসেবে থাকবে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইংলিশ রাউন্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।